১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ হওয়া শিক্ষকরা নিয়োগ পাওয়ার দাবিতে এনটিআরসিএ ভবনে তালা দিয়ে বাইরে বিক্ষোভ করছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, শিক্ষকরা যে চালিয়ে যাচ্ছে বিক্ষোভ, তাদের দাবি দাওয়া কি এবং কি বলছেন তারা, জানাবেন বিস্তারিত। আমি এই মুহূর্তে রয়েছি এনটিআরসি ভবনের সামনে। এখানে ১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় যেই শিক্ষকরা পাশ করেছিলেন বা উত্তীর্ণ হয়েছিলেন, তারা এই এনটিআরসি ভবনের সামনে ঘেরাও কর্মসূচি পালন করছে। তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা বিক্ষোভ করছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি, এনটিআরসি শিক্ষকরা এখানে বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে ১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে নিয়োগ দিতে হবে, তাদের যে নিয়োগ প্রক্রিয়া ছিল সেটি সম্পন্ন করতে হবে। সেই দাবিতে এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একেবারে তারা ভিতরে প্রবেশ করার জন্য ভিতরে এনটিআরসি ভবনে ইতিমধ্যে তালা লাগানো হয়েছে। আমি একটু এখানকার যে প্রধান সমন্বয়ক রয়েছে তার সাথে একটু কথা বলতে চাই। এই প্রধান সমন্বয়ক, একটু আপনি এদিকে আসেন। আপনাদের আসলে কী দাবিতে আপনারা আজকে এখানে বিক্ষোভ করছেন? কী ধরনের দাবিতে আপনারা এখানে আছেন? আসলে আপনারা জানেন, আমরা ৯ তারিখ থেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আন্দোলনে নেমেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল এনটিআরসি চেয়ারম্যান আমাদের সাথে বসবেন। তখন আমরা অধ্যক্ষ সেলিম ভাইয়ের কাছে যাই, তিনি শিক্ষক সমাজের চেয়ারম্যান। ওনাকে আমরা মাঠে নিয়ে আসি। উনি মাঠে আসাবার আমাদের দাবি হয়েছে ১ থেকে ১২তম যারা নিয়োগ বঞ্চিত, দীর্ঘদিন অবহেলা করা হয়েছে। যেমন প্রথম নিবন্ধনের প্রথম আমাদের আবেদন সুযোগ দেওয়া হয়েছে, দ্বিতীয় প্রোগ্রামে আবেদন সুযোগ দেয় নাই, তৃতীয় প্রোগ্রামে আবার সুযোগ দিচ্ছে। তাহলে এই যে মাঝখানে দ্বিতীয়টা যদি দিত তাহলে সবার চাকরি হয়ে যেত। এইভাবে বঞ্চিত রেখে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চলছে। এখন আমাদের মূল কথা হচ্ছে, এনটিআরসি চেয়ারম্যান ভারপ্রাপ্ত নুরুল আলম সিদ্দিক গত ৯ তারিখ একটি পরিপত্র দিয়েছেন। যখন আমার বয়স ৩৫ বছর হয়েছে, ওই সময় যদি আমি পাশ করে থাকি, এই বয়স ধরে আমার বয়স এখন ৫০ হোক ৬০ হোক, সেটা তার বিষয় না। আমি যদি একটু আপনাদেরকে, আলিম আমার ক্যামেরায় আছে, আমি দেখি যে শিক্ষকদের সাথে কিন্তু পুলিশের একটা ধস্তাধস্তি আমরা দেখতে পাচ্ছি। এখানে তারা অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত আসলে এই রকম পুলিশ এবং যারা এখানে আন্দোলনকারী রয়েছে তাদের মধ্যে বেশ কয়েকবার ধস্তাধস্তির ঘটনা করেছে। তারা ভিতরে তালা লাগিয়ে দিয়েছেন, তারা এনটিআরসি চেয়ারম্যানের সাক্ষাৎ চাইছেন। এই আকাশ মোটামুটিভাবে এনটিআরসি ভবনের সামনে এখন একেবারেই উত্তপ্ত পরিস্থিতি। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। আকাশ।